Assalamu alaikum everyone. This is me, Mahi from my page. Live হয়ে গেছি তোমাদের সাথে আজকে একটা সিম্পল টাইপের মেকআপ টিউটোরিয়াল করব আর অনেকগুলো অফার্স নিয়ে কথা বলবো আজকে, ঠিক আছে? So, আমি বাংলা শপার্সের সাথে লাইভ হয়েছি আজকে, ক্যাপশনে কিন্তু দেয়া আছে, হ্যাঁ, পেজটাকে ট্যাগ করা আছে বাংলা শপার্সকে। আমি ফেসের মেকআপ রিমুভ করে আবার এখন মেকআপ করবো। হাই আপি, হ্যালো হ্যালো সামিয়া সুলতান আপু, আপি চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ সুলতানা পাটোয়ারি। হ্যালো আপু, সামিয়া আপু, সুমি আপু, শাহানা আপু, অজন্তা, হাই আপি, হ্যালো আপু চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সাদিয়া সিরাত, হাই আপু, হ্যালো 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 সবাইকে, কি অবস্থা, কেমন আছে সবাই? ওকে, সো আমি হচ্ছে আজকে এই যে কনসিলারটা ইউজ করছি, আমার ফেভারিট কনসিলার। আব্বু কমাও সাউন্ডটা। আজকে একদম সিম্পল, একদম গো টু টাইপ একটা লুক করতে চাচ্ছি। হ্যালো আরিশা, নাজ, মোনালিসা আপু, রূপাঞ্জল রাজ আপু, হ্যালো আপু, বিয়ের পরে এরকম সুন্দর। আচ্ছা আচ্ছা আপু, চেষ্টা করবো, আইসা পড়ছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। চলে আসছে কতগুলা, লাইভটা চালু না দিতে দিতে না দিতেই কতগুলা চলে আসে। আল্লাহ, আপু কমেন্ট পড়ো না। এই যে আপু পড়লাম, সরি নামটা পড়তে পারি না, চলে গেছে উপরে। আয়ানা নরিন আপু, হ্যালো হ্যালো, কি অবস্থা? তোমরা তো লাইভে এত দেরি করে জয়েন করো কেন? আরো সিম্পল মেকআপ লেক্সে আজকে অনেকে জয়েন করবে না, সিম্পল কিছু কেউ দেখতে চায় না। আচ্ছা, তুমি কাউকে ভুলে গেছো? মিহিকা মানভি আপু, না রে আপু ভুলি না, আমি কাউকে ভুলি না। সেকেন্ড টাইম আপনার লাইভ দেখছি। সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবসময় দেখবা, সেকেন্ড টাইম না, সবসময় দেখবা। ফাতেমা মঞ্জুর আপু, এই যে আপু পড়লাম তোমার কমেন্ট। সুজানা ইতু আপু, তুমি কি আমাকে ভুলে গেছো? না আপু, আজকে কি আচ্ছা সিম্পল টাইপের কিছু করি, একদম গো টু টাইপের, মানে হালকা করে ল্যাশ পরে খুব সফট টাইপের মেকআপ লুকগুলো যেগুলো টিনেজাররাও করতে পারবে, ওরকম করে। কেমন আছো আরশিয়া জিনাত? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি আপু, চলে আসলাম, থ্যাংক ইউ। জারিন তাসনিম, হ্যালো হ্যালো। আয়েশা বিনতে আকবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ পাখি, ভালো আছি, তুমি কেমন আছো? তিলোত্তমা রাত্রি আপু, হ্যালো, তুমি না ভুলি নাই, তুমি তো এখন অনেক বিজি কর্নার। না, কালকে থেকে ব্যস্ত থাকবো না ইনশাল্লাহ, কালকে থেকে আমি ফ্রি থাকবো। কেমন আছো আপু? জারিন তাসনিম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি দুটো বেনি বাচ্চা বাচ্চা লাগতেছে। হ্যাঁ, দুইটা বেনি করছি, কেন জানো? আমার চুলে ক্রিম করা, বুঝছো? এখন চুলগুলাকে ছাড়তেও পারতেছি না, কিছু করতেও পারছি না। রিফাউত তামান্না আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তুমি কেমন আছো? তো এই কারণে জলি রোজ, তুমি কথা বলো না, এই যে বললাম, তো এই কারণে হচ্ছে আজকে চুলটাকে এইভাবে করে সেট করে এগুলো ওপেনিং করে ফেলছি। দেখো ক্রিম করা চুল, বুঝছো? আজকে একদম সিম্পল করবো, সবসময় গ্ল্যাম 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 দেখতে দেখতে তোমরা পাগল হয়ে গেছো। আজকে আমরা একদম সিম্পল টাইপের কিছু করব, যাতে তোমরা, আল্লাহ, তুমি উইদাউট মেকআপ অনেক কিউট। তাই, থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর দেখতেছি। হ্যাঁ, তোমার কি হয়েছে? তুমি তো নাই দেখি, তুমি তো নকই দাও না আমাকে। আচ্ছা, এখন আমরা হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে, তাই থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে কি প্যালেট ইউজ করবো? ওইদিন আমি একটা মেকআপ করছিলাম, ওইটা হচ্ছে তোমরা অনেকে দেখতে চাইছিলাম, যে আপু এই টিউটোরিয়ালটা দেখাও। ওইটা কি করব চিন্তা করতেছি, হ্যাঁ করি, হট লাভটা দিয়ে করি। আপু টিনেজ মেকআপ করে, টিনেজরাও করতে পারবে আজকের মেকআপটা। এই যেটা করবো, অনেকদিন পর লাইফ, হ্যাঁ আপু অনেকদিন পর। আল্লাহ, কি অবস্থা চেহারা। এইটা ইউজ করবো। হ্যাঁ আপু, আমাকে দেখো, সাবিরি ফাইজা আপু, এই যে দেখলাম আপু, তোমাকে উইদাউট মেকআপ অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আবার ফেস সেট হতে চায় না আপু, তুমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবা আপু, ইউ ক্যান বি। আচ্ছা, এটা পরে তোমার ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, বুঝছো, গরমের ঠান্ডা যেটাকে বলে, খালি নাক টানতেছি একটু পর পর। আপু একদিন ব্রাইডাল মেকআপ, আপু ব্রাইডাল করছি অনেক, মানে ওইভাবে বাংলা দেশি ব্রাইড বা একটু ওরকম ব্রাইড ট্রাইড কখনো সাজা হয় না ওইভাবে যদিও। আচ্ছা, করবো না একদিন, দেখি ইনশাল্লাহ। বাট হলদি ব্রাইড সাজা হয়েছে মেবি। আপু লেন্সের শেড এটা, এটা মেবি বেলার কিছু একটা হবে।
বেলাকে চুপতে হবে, সিম্পল লুক করো, কজ কোথাও যাওয়ার সময় খুঁজেই পাই না কি লুক করবো, পরে উইদাউট মেকআপে চলে যায়। হ্যাঁ কি বলো আপু, তো অনেক কি চুলগুলো অনেক সুন্দর, কে ইউজ করো? আমার চুল সুন্দর। আচ্ছা, আমি তো পাগলনিদের মতন হয়ে আছে আজকে। আপু তুমি কমেন্ট পড়বা না? তিথি আপু, এই যে এই দেখো কমেন্ট পড়লাম। তুমি আজকে কমেন্ট পড়তেছো না। সামিহা সুলতান আপু, তোমার কমেন্ট আমি সবার আগে পড়ছি, পচা মেয়ে, মিথ্যা কথা বলো তুমি। হাবিবা হোসেন আপু, আপু আজকে কমেন্ট পড়ো না কেন? এই যে পড়লাম। ইমরোজ আপু, তোমার নামটা চলে গেছে আপু, বলো না আপু। সিম্পল মেকআপে অনেক জোস লাগবে তোমাকে। সিম্পল তো করে আসি মাঝের মধ্যে, আমি বাইরে যাই সবচেয়ে সিম্পল ভাবে। রাইসা খান আপু, 1 বছর ধরে দেখতেছি তোমাকে ভালোবেসে করছি তাই? আচ্ছা। আপু প্যানকেক, আমি প্যানকেক ইউজ অনেক অনেক আগে একবার দুইবার করতাম আর কি, একবার দুইবার করছিলাম, বাট ওইভাবে করে না আমার ইউজ করা হয় না প্যানকেক জিনিসটা, কারণ আমার ফেসে ওইভাবে স্যুট করে না, র্যাশ হয়ে যায় হালকা হালকা। আর পোর্সগুলো আমার কাছে মনে হয় কি একটু পোর্সগুলো যেন কেমন হয়ে যায়, ব্লকড। আমি একদমই সিম্পল একটা লুক করব, হ্যাঁ, জাস্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। সো সরি, আমার একটা ব্রাশ আছে, ওই ব্রাশটা আমি না খুঁজে পাচ্ছি না, যেটা কিনা অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আমার এখানে অনেকগুলো ব্রাশ, তো আমি সব এলোমেলো করে রাখছি, কালকে হচ্ছে আমরা শিফট করব, এই কারণে। তোমার না চুলে ক্রিম করা আছে আপু, আজকে চুলগুলো অনেক আউলাই আছে আমি জানি, এলোমেলো হয়ে আছে। আপু একটু রিপ্লাই দিবা জান্নাতুল ফেরদৌস? কেন দিব না, দেখতে আজ অনেক। আজকে সিক লাগবে না, আমি হচ্ছে মেকআপ টিউটোরিয়াল শুট করে ওইটাকে এডিট করে আপলোড দিয়ে মেকআপ উঠায় তোমাদের সামনে আবার আসছি, তাহলে বুঝো আমার কি লাগবে, আমার চেহারাটা কেমন লাগা উচিত এই মুহূর্তে। সিম্পল লুকেই তোমাকে অনেক বেশি ভালো লাগে, তাই থ্যাংক ইউ আপু। তুমি তোমার লাইভে অলওয়েজ তোমার ইনসিয়া সারা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, অনেক খুশি হলাম। সো এটা হচ্ছে তোমরা, আমি এমন একটা কালার দেখাবো যেটা সবাই করতে পারবা। তোমার নামটা পড়তে পারতেছি না রে আপু, আরবিতে লিখা, বাট তোমার মানে কমেন্টটা পড়ছে আপু। তোমার বিহেভিয়ার ভালো থাকে, তোমার মন অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। দোয়া করবা সবসময় যাতে এরকমই থাকতে পারি। হ্যাঁ আপু, অফলাইন করে ফেলবো, অফলাইন। আপু আমার কমেন্ট পড়ো না? এই যে পড়লাম, তোমাদের কমেন্ট পড়লে তো দেখি না। আজ তোমাকে খুশি খুশি লাগছে আসলে? হ্যাঁ আমি একটু খুশি, কারণ কারণ তো অনেকগুলাই আছে, না গোপে মিথ্যা কথা বলতেছি না। এখন অনেকগুলো কমেন্ট করছে, এই যে এখন পড়লাম, সরি রে আপু, আমি আজকে 2-1টা কমেন্ট মনে হয় মিস। আপু এই যে নিচে ফোলা ভাব থাকে ওইটা কিভাবে ঠিক হবে? আপু ঘুমাইতে হবে বেশি, আমার চোখের নিচেও ফোলা, এই যে সুন্দর তো এটা। আচ্ছা যাই হোক, এটা টায়ার্ডনেস, পাফিনেসটা হয় টায়ার্ডনেসের কারণে বেশি। হ্যাঁ, তোমরা হচ্ছে আইস কিউব র্যাপ করবা। হাই তিথি বিশ্বাস, আপনা মেকআপ খুব ভালো লাগে, থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ বল আপু, তোমাকে হিজাবে ভালো লাগতো, থ্যাংক ইউ সো মাচ। না গো মিথ্যে কথা বলতেছি না। এই দেখো তোমার কেমন, আমি এখনো পড়ছি। মাম্মা বসো, তুমি এখন আর আমার কমেন্ট পড়ো না। নাদিয়া আক্তার আপু, এই যে পড়ছি, তোমাদের কমেন্ট পড়বো না কেন বলো তো? আপু তোমার নোজটা আমার মতো। হ্যাঁ আমার নাকটা বোচা অনেক। একদম এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো, আল্লাহ 2 চোখে 2টা লাগাইছি। যাই হোক, আজকে টেকনিকের হট লাভ ইউজ করতেছি, ঠিক আছে। এখন আমার যেহেতু চোখটা হুডেড, আমি এভাবে করে কেন দিলাম, যাতে আমার চোখটা একটু দেখতে বড় লাগে, হ্যাঁ। আদারওয়াইজ এক কালার দিয়ে রাখলে, সামনে যদি আমি ব্রাইট কোনো কালার না দিতাম, সেক্ষেত্রে আমার চোখটা দেখতে একদমই মনে হতো আমি চোখটা বন্ধ করেই রাখছি, চোখটা আর খুলি নেই। আমি যখন বাহিরে যাই তখন বলতে পারো যে আমি এইভাবেই হাত দিয়ে টাত দিয়ে মেকআপ করে ফেলি। সাদিয়া সিরাত আপুর নাম, আল্লাহ কি বলো, তোমার নামটা আমি পড়েছি আপু। অনেক সময় হয় কি তোমাদের কমেন্টটা পড়ার জন্য আমাকে দ্রুত পড়তে হয়, তখন আমি নামটা স্কিপ করে যাই, হ্যাঁ, বাট নামটা আমি মানে পড়তে পারি না। মাত্র উঠলাম ঘুম থেকে। কি ঘুম দিছিলা? এটা কোন সময়ের ঘুম বলো তো? মানে চোখের ইয়েটা একটু বড় লাগবে, যাতে হুডেড না লাগে চোখটা বেশি। কি করছো আর্শ? আপু তো
তোমার অনেকবার কমেন্ট করছে আসমিতা প্রো গাই, যে দেখো তোমার কমেন্ট পড়ছি, আমার না খুব বোঝা, তাই আপু রিপ্লাই দিলা না। এই যে দিলাম, আফনান ইভা আপু, আপু সেটিং স্প্রে কোনটা বেস্ট হবে কম্বিনেশন স্কিনের জন্য? আপু তুমি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিতে পারো, হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা অনেক জোস, এটা বাংলা শপার্সে পাবা। হালকা করে একটু লাইনার দিব বিকজ আমি ল্যাশ পরবো, হালকা হালকা করে দিব একদম সব। লেন্সের শেড নামটা মনে নাই আমার, অনেক আগের, আমার শেডের নাম মনে থাকে না, এত লেন্স। কিন্তু এটা মনে আছে যেটা একটা হচ্ছে বেলা ব্র্যান্ডের আপু, এইসব শিমার টাইপ আইশ্যাডো পরিবর্তে হাইলাইটার দিয়ে দেয়, হ্যাঁ আমিও দিই এটা। আমি তো ব্লাশন আর হাইলাইটার দিয়ে চোখের উপরে চলে যাই অনেক সময়, সেভাবে একটু শার্প করে লাইনারটা দিলাম যাতে আমি যখন ল্যাশটা লাগাবো দেখতে সুন্দর লাগে। বিকাল 5টায় ঘুমিয়েছি, এখন উঠলাম, বাবা কত লম্বা ঘুম দিছো, 5 ঘন্টা। আপু তোমার ক্রাশ আছে? না আমার ক্রাশ নাই। একটা মিনিট, হ্যাঁ আমি না এখন ইয়ে করি, আমাকে আপনার সব ভিডিও ভালো, থ্যাংক ইউ। আপু কনসিলার হচ্ছে তোমার ইয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, হ্যাঁ আমার কমেন্টের রিপ্লাই দাও না কেন? নীল পরিমাওয়া, এই যে আপু তোমার কমেন্টটা মাত্র পড়লাম, অনেকগুলো কমেন্ট স্কিপ গেছে কারণ আমি লাইনার দেওয়ার সময় আমার লাইফে সব থেকে বেশি সিরিয়াস থাকি মেবি। ঠিক আছে, লাইনার দেওয়া আচ্ছা, লাইনারটা খুবই জোস, এই লাইনারটা হচ্ছে যারা একদম পিচ্ছি বিগিনার লাইনার দিতে পারো না, গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা লাইনার, এত শার্প দেখো, খুবই শার্প এটার যে পেনের সাইডটা, এটা এটা দিয়ে তুমি যে কোনো স্টাইলে যে কোনো শেপে হচ্ছে লাইনার দিতে পারবা। এটার জন্য আমার এই লাইনারটা এত বেশি পছন্দ। ল্যাশ পড়বো। আর তুমি কি আবার চকিং টম নামাইছো? আপু তোমার ক্রাশ? না আমার ক্রাশ না আপু, নাম বলবেন প্লিজ। ওয়ানশিতা আপু, এই যে পড়লাম, অনেকদিন পর তোমাকে দেখলাম, হ্যাঁ তোমরা অনেকদিন পর পরই জয়েন করো শুধু আমার লাইভে। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার ব্যবহার করেছি, সব কিছু তোমরা বাংলা শপার্সে পাবা, ঠিক আছে? বাংলা শপার্সের আউটলেটগুলো ভিজিট করতে পারো যারা যারা হচ্ছে, এখন তো সব কিছু খোলা, সাউন্ডটা কমাও, সব কিছু তো এখন খোলা, তোমরা কিন্তু এখন আউটলেটটা ভিজিট করতে পারো, হ্যাঁ আউটলেটে গেলেই সবচেয়ে ভালো হবে আমি বলবো, কারণ মানে যারা আর কি পারো না প্রোডাক্ট কিনতে অনলাইনে বা ওয়েবসাইটে অর্ডার করতে পারো না, তোমাদের জন্য হচ্ছে আউটলেটে সবচেয়ে ভালো। রাতের ঘুম, আর আজকে রাতে আর ঘুমাইতে হবে না তোমার, সারা রাত তাকায় তাকায় মশা মারবা। হানি অর ট্যান আপু, আর তোমরা হচ্ছে আপু আমি ক্যারাটিন করছি, তোমরা হচ্ছে যদি চাও বাংলা শপার্সের পেজ ইনবক্স করতে পারো, তারা রিপ্লাই করে দিবে। ধরো তোমার ফাউন্ডেশন ম্যাচিং এ প্রবলেম হচ্ছে বা তোমার কোনো একটা জিনিস তুমি নিতে চাচ্ছ পারতেছো না বুঝতেছো না, তো তোমরা অবশ্যই তাদেরকে নক দিবা, ওখানে নক দিলে খুব সুন্দর করে তোমাদেরকে সবাই হেল্প করবে, ঠিক আছে? আপু ঝটপট ব্রু আর্ট করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট সাজেস্ট করো। ঝটপট যদি আঁকতে চাও সেক্ষেত্রে পেন আইব্রোগুলো নিতে পারো, অ্যাবসলিউট নিউ ইয়র্কের পেন আইব্রো পাবা, আদারওয়াইজ W7-এর ব্র পমেট দিয়েও করতে পারো একই। হ্যাঁ আমার কাছে মনে হয় কি ঝটপট তুমি তোমার ইয়ের উপরে, তুমি যদি রেগুলার আইব্রো করো ওইটা একটা, রেগুলার আইব্রোটাতে তো তত সময় লাগে না। আরেকটা আইব্রো আছে যেটা হচ্ছে একটু বলতে পারো যে একটু মোটামুটি প্রফেশনাল আইব্রো, যেটা যেটা হচ্ছে আমরা লাইভে টাইভে করি অলওয়েজ। আমি কিন্তু যখন বাইরে যাই কোনো রকম মাস্কারার যে ওয়ানটা থাকে ওটা দিয়ে ব্রাশ করে চলে যাই যখন আমার সময় একেবারেই না থাকে।
উম্মে মার্জিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার জন্য অনেক সুন্দর একটা কমেন্ট করলা তুমি, আজকের দিনের সেরা কমেন্ট। আপু যে ভালো প্রাইমার, আপু তো স্কিন টাইপটা বলতে হবে, স্কিন টাইপ না বললে তো হবে না। ওয়ালাইকুম আসসালাম জেমিমা হুমায়রা জিবিন আপু, ক্যারাটিন রিবন্ডিং, ক্যারাটিন রিবন্ডিং, ক্যারাটিনটা তোমরা তোমাদের যে কোনো পার্লার থেকেই করতে পারবা, একটু বুঝে শুনে কইরো, ট্রাস্টেড মানুষের কাছ থেকে কইরো। আমি আবার না কাউকে ট্রাস্ট না করলে সেখানে আমি যাই না, বুঝছো, সহজে। ভাই লেশ, প্লিজ এখানে বসো। হ্যাঁ, মানে এমনি এক জায়গায় গিয়ে বসে যাওয়ার তো কোনো দরকার নাই, যেখানে বসার এখানে বসা উচিত। আপু আমার স্কিন অয়েলি, মেকআপ করার কিছুক্ষণ পর মেকআপ কালো হয়ে যায়, কি করবো আপু? মেকআপ কালো হয় অনেক অনেক হাজারটা রিজন আছে। হ্যাঁ, মেকআপ যদি পারফেক্টলি ম্যাচ না করতে পারো ফাউন্ডেশন, তারপর তোমার যদি স্কিনে পিগমেন্টেশন থাকে, তুমি যদি ফেসটাকে ভালো মতো প্রিপেয়ার না করো, বহুত রিজন আছে। এখন কোনটার জন্য তোমারটা কালো হচ্ছে আমি তো বলতে পারছি না। ইউ আর মাই ফেভারিট মেকআপ আর্টিস্ট, থ্যাংক ইউ সো মাচ। You can try also W7 Absolute Miracle হ্যাঁ, Absolute Miracle ফ্ললেস ফাউন্ডেশন নিয়ে তো কোনো কথাই হবে না, বেস্ট বেস্ট এভার। সারাটা দিন ফেসে এত সুন্দর করে স্টে করে, আমার খুবই ভালো লাগে এই ব্যাপারটা। আপু মেকআপ লুক অনেক সিম্পল, মানে অনেক সহজ। হ্যাঁ আজকে একেবারেই সহজ, আমি মানে একদম, যখন আমার মেকআপ না করতে মন চায় কিন্তু কোথাও যেতে হবে, যে একটু মেকআপ করে হালকা একটু মেকআপ করে যাওয়া উচিত, এমন প্লেসগুলোতে আমি কিভাবে যাই, ওইটাই আজকে তোমাদেরকে শেয়ার করতেছি। অবভিয়াসলি না, রেস্টুরেন্টে গেলে একটু হালকা পাতলা। হুম, কি বললা? আসমিতা প্রজ্ঞা আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। তুমি কি ক্যারাটিন রিবন্ডিং করেছো? আমারটা, এটা আমি আমার বাসার কাছ থেকে করেছি, আমার বাসার একদম পাশে। আমি স্ক্রিন ভিডিও করে রাখছি স্ট্যাটাস লাগানোর জন্য, তাই আপনার কি নাম বলতে বলছিলাম। থ্যাংক ইউ ম্যাম, এই তুমি আমাকে ম্যাম বললো না প্লিজ, আপু বললে অনেক খুশি হব। এরকম ম্যাম ট্যাম বললে আমার কেমন যেন লাগে, খুবই আনকমফোর্টেবল লাগে। আপু ফাউন্ডেশন শেড ম্যাচের জন্য ইনবক্স, আপু তুমি হচ্ছে বাংলা শপার্সের পেজে ইনবক্স করো, ঠিক আছে? বাংলা শপার্সের পেজে। এখন হচ্ছে আমি লাইনারটাকে ঠিক করব, ল্যাশটা পরলাম, ব্যাস। আপু গিভ মি মোগা শেডের সাথে আই ম্যাজিকের কোন শেডটা? মেবি 04 আর 05, মেবি, নট শিওর। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা ফেসে সিম্পল একটা ময়শ্চারাইজার দেবো। হ্যাঁ আপু এটা, আচ্ছা এটা পড়ছি মনে হয়। আরশু, আমার স্কিন আমার কাছে মাঝে মধ্যে মাফ চাই, বুঝছো? আর আইব্রো নিয়ে আজকে কেউ জাজ করো না, আইব্রোটা হচ্ছে আমি যখন মেকআপ মুছছি তখন হচ্ছে এখান দিয়ে মুছে গেছে অলরেডি। হ্যাঁ, তো আমি এখন যেটা করবো, আইব্রোটা একটু ঠিক করবো, তাহলে তো ট্রাস্টেড আমাকে সাজেস্ট করো। এটা আমার আম্মুর বাসার কাছে, আমার আম্মুর বাসার অ্যাড্রেস দিতে হবে তোমাদেরকে। আজকে হুদা পেটে ফাউন্ডেশন, তাই ঠিক হয়েছে। বিগিনার অ্যান্ড অয়েলি স্কিনের জন্য কি W7? হ্যাঁ আপু অবশ্যই ভালো হবে। মাত্রই দেখলাম আপু, ছোয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ছোয়া আপু, দেখার জন্য। কেমন লাগছে এটা তো বললা না আপু লাস্ট বার। আচ্ছা আপু তোমাকে বাচ্চা বাচ্চা বাচ্চাই, দিল সে বাচ্চা হে, বুঝছো?
আমি তো হিন্দি পারি না, ভুল টুল হইতে পারে, সো কেউ মাইন্ড করো না। অনেকে হিন্দি কমেন্ট করে বলে প্লিজ হিন্দিতে কথা বলার জন্য, এরকম আমি বুঝি বাট বলতে পারি না ঠিক করে। পরে আবার ওই যে পাপি 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 ওইটার মতো হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমারটা। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমারটা তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা। 100% অথেন্টিক প্রোডাক্ট দেখে পারচেস করবা অবশ্যই, কারণ আজকে হচ্ছে আমি একটু কালার কারেক্ট করবো। আমার চেহারার মধ্যে কেমন যেন পিগমেন্টেশনগুলো দেখা যাচ্ছে হালকা হালকা, হালকা করে অরেঞ্জ করে একটু। হ্যাঁ তো আহা কিউটি, হ্যালো রমিসা শেখ আপু। আপু ড্রাই স্কিনের প্রাইমার। পাপি চুলো, পাপি টিঙ্গামে টিঙ্গামে চমলক্ষ। লক করে নাই তো। হ্যাঁ দিল তো বাচ্চা হয়েছি। চোখের নিচে আচ্ছা, আমার চোখের নিচে কি কালো হইছে? আমি এটা এত কম দিচ্ছি কেন জানো? আমার হচ্ছে গিয়ে এটা প্রচুর পিগমেন্টেড, ইয়েটা যাদের স্কিনে প্রচুর প্রচুর ডার্ক সার্কেল ডার্ক স্পটস আছে। অনেক ভালো লাগছে বাঙালি লোকে তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা এইটা হচ্ছে নিয়ে নিবা যাদের চোখের নিচে প্রচুর পরিমাণে ডার্ক স্পটস আছে। হ্যাঁ, বলো আজকে তাহলে কনসিলার বেস করবো নাকি ফাউন্ডেশন বেস করবো? ফাউন্ডেশনটা বের করে রাখি। এই জেকেট বিউটির কম্প্যাক্ট পাউডারটা আমারে পুরো মানে তছনছ করে দিছে, ভ্যানিটিটা। আপু আমার দুই চোখে দুটো অঞ্জলি। আপু তুমি এটার জন্য ডক্টর দেখাও। হালকা ডার্ক হয়েছে, হ্যাঁ একটু ডার্ক হয়েছে তাই না? কি সুন্দর গান। আচ্ছা এইটা কি ইউজ করবো না কনসিলার বেস করবো বলো তো? ইউজ করি হালকা করে, অল্প একটু ইউজ করি। আমি যখন বাইরে যাই মোস্ট অফ দ্য টাইম আমি কনসিলার দিয়ে বেস করে যাই, মোস্ট অফ দ্য টাইম। আর একটু গাও না। আমি না ওনার অনেক বড় ফ্যান, সত্যি আমার অনেক মজা লাগে। টিকটকে ঢুকে আমি ওনার প্রোফাইলে যাই, আমার যখন খুবই বিরক্ত লাগে সব কিছু, মানে তখন দেখা যায় যে টিকটকে ঢুকে আমি ওই মহিলার প্রোফাইলে চলে যাই, গিয়ে ওনার সবগুলা ভিডিও দেখি। দেখে আমার মানে হয় কি যে এটাকে কি বলে, নিজের ভিতরে ডিপ্রেশনটাকে অনেকাংশে কমানো যায় ওনাকে দেখলে। মনে হয় যে না, দুনিয়াতে বাঁচার অনেক কারণ আছে, আরো অনেক কিছু দেখার আছে, এরকম লাগে আর কি। হ্যাঁ উনি হচ্ছে কিরিম আপা, আই লাভ হার। সত্যি অনেকগুলা টিকটক করছি ওনার ভয়েসে, আজকে আপলোড দিছি, যারা যারা আমার টিকটকে আসো দেখতে পারবা। আরেকজন তো আইডি নেম মুখস্থ, আল্লাহ। আমি আজকে দেখো কত অল্প অল্প প্রোডাক্ট দিচ্ছি, একদমই অল্প অল্প প্রোডাক্ট ইউজ করবো আজকে। সামিয়া সুলতানা আপু বইলো না এগুলা, এখন হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যায় ওনার এগুলা দেখতে দেখতে। আমার মনে হয় চোখের নিচে আজকে একটু বেশি দিতে হবে কনসিলার, কারণ আমি চোখের নিচে হচ্ছে কারেক্টিং করছি আর ফাউন্ডেশন একদমই লাগাই নাই। 777 নাকি আপু? আমার কাছে এলে গার্লের থেকে বেশি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ভালো লাগে, ঠিক আছে? কারণ অ্যাবসলিউট নিউ ইয়র্কটা এমন একটা কনসিলার যেটা তুমি রেগুলার ইউজ করতে পারবা, তুমি তোমার মতো করে বিল্ড করতে পারবা। তাছাড়া এটা হচ্ছে তুমি
মানে যে কোনো স্কিনের আপুরা ইউজ করতে পারবে। এটার ইয়েটাই এমন, ফর্মুলাটাই হচ্ছে কি এত ভালো, যেটা তুমি যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবা। তাছাড়া এটা ব্লেন্ড করা সুপার ইজি, তোমার কোনো কষ্টই করা লাগবে না ব্লেন্ড করতে। আজকে হেয়ারস্টাইলটা কিউট লাগতেছে, থ্যাংক ইউ। নির্জনা হাউস, এটা কি? রানুমহল? না রে, শুনি নাই তো, শোনা লাগবে। আজকে তোমাকে সত্যি খুব ভালো লাগছে, তাই থ্যাংক ইউ জেরিন আপু, তাসমিয়া, জান্নাত, জেরিন আপু, তোমরা তোমার কোনো প্রবলেম আপু? খুব বেশি বদার করতেছে আপু? কোরিয়ান, হ্যাঁ ইনশাল্লাহ করবো। তোমরা আমাকে তো আইডিয়া দাও না, একটু তো বলতে পারো যে এইটা এটা করো, এরকম লুক দেখতে চাই, একটু পিকচার দিবা আমাকে। শারমিন সিদ্দিকী, হেয়ার স্টাইল, তাই থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমরা হচ্ছে আমাকে তো ইনবক্স একটু ইয়ে দিতে পারো, ছবি দিতে পারো যে আপু এইভাবে করো। আজকে আসে আল্লাহ, কি বলো তুমি এগুলা? আচ্ছা, আমি হচ্ছে পাউডারটা তো দেখাইলাম না, এই যে অ্যাবসোলিউট নিউইয়র্কের পাউডারটা ব্যবহার করছি, হ্যাঁ। একদিন হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়ার সাথে টিকটকটা করতে হবে, বুঝছো? কালার ঘরে কালা, ওই যে শারমিন শিলার। তুমি কি চকলেট কালার? না, চকলেট তো ডার্ক। তাতে কি হয়েছে? একটু করলাম, হয়েছে। দেখো পাউডারটা কত জোস, একদমই লাইট ওয়েট। আপু আপনার নাম কি? আমার নাম মাহি আপু। বুবু এত সুন্দর মেকওভার ছিল, লাইক সিরিয়াসলি এত সুন্দর লাগছে তোমাকে। তাই এতক্ষণ দেখে আসছো তুমি? এই জন্যই তো বলি মেয়েটা কই গেল। রূপ, হ্যাঁ রূপনগরের লানি, না রানী বলে মনে হয়। রূপনগরের রানীরে তুই গালাগালি করস? হ্যাঁ, আয় ক্যামেরা ওপেন করছি। আমি আছি কিন্তু, হ্যাঁ তুমি আছো। কাজ আছে, আচ্ছা কাজ আছে, সমস্যা নাই। সেইটা ইউজ করলাম। এখন আমি একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে অ্যাবসোলিউট পাউডার ইউজ করবো। আজকে তোমাদেরকে কতগুলো কম্বো দেখাবো, এই জন্য আজকে আমি সিম্পল একটা লুক রাখছি, যাতে তোমরা সবাই থাকো লাস্ট পর্যন্ত। আদারওয়াইজ তোমরা চলে যাবা, আমি কাকে দেখাবো বলো? এত কষ্ট করে কাকে দেখাবো? লেট করে ফেললাম আজ, কোনো প্রবলেম না, আমার লাইফ সেফ থাকবে, দেখে নিতে পারবা, কিন্তু জলদি আসবা, জলদি আসলে ভাল লাগে। এই পাউডারটা ইউজ করছি এখন, হ্যাঁ। আর যখন বাহিরে যাবা, বাহিরে গেলে অথান্তরা বঙ্গল ভালো না। থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে দেখার জন্য অনেক ধন্যবাদ। কমলিকা, কমলিকাতে আমাকে মানায় না, বুঝছো? কমলিকাতে আমাকে একদমই মানায় না, কেমন কেমন যেন লাগে আমাকে। ওর ফেসের মধ্যে একটা কেমন ইয়ে আছে, তোমার একটা শয়তানি ব্যাপার আছে, ওই শয়তানি ব্যাপারটা আমি আনতে পারি না আমার চেহারায়। সো এইটা হচ্ছে অ্যাবসোলিউট, আমার ফেসটা অনেক ইনোসেন্ট সবাই বলে। অ্যাবসোলিউট নিউইয়র্কের লিনেন, হ্যাঁ এটা ইউজ করছি। প্রেম করবা না, প্রেম করলে কষ্ট পেতে হয়। এই তুমিও কি আমার মতো ওর ফ্যান? সবগুলা ডায়লগ মুখস্থ তোমার। আজকে দিদিকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে। আমার না এখান দিয়ে অনেকগুলো ছোট ছোট চুল হয়েছে, দেখো অনেক আছে, আরো আছে ভিতরে, মাথার পুরা ভিতরে, এগুলো এত চুলকায়, চুলগুলা, ছোট চুলগুলা। চিত্রনায়িকা শাবনূর ছোট বোনের মতো লাগে। তাই? কি বললা এটা? আপুর সব ভিডিও দেখছি আমি। আচ্ছা, যাক, পাওয়া গেল আরেকজন, এরকম অনেক হাজারো ফ্যান আছে ওনার আমাদের মতো। এই আর স্লো বাবা, স্লো যাও, বিছানায় বসো। এখন হচ্ছে একটা ফেস প্যালেট ইউজ করবো। মোস্ট অফ দ্য টাইম আমি যখন বাইরে বেরোই, আমি কিছু এত কিছু লাগেও না, আমি হচ্ছে গিয়ে পাউডার, তারপরে এই প্যালেটটা দিয়ে কাজ চালাই দিই, হ্যাঁ। আমার অনেক ছোট আর ছোট চুল হয়েছে রিসেন্টলি, একদম স্টপ হয়ে গেছিল,
আলহামদুলিল্লাহ, আমি ভাবছিলাম আমি এবার যদি চুল পরে টাকলা হয়ে যাই তাহলে আর চুল টুল গজাবে না। যাক, আমার চুলগুলা হচ্ছে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটার জন্য অনেক হ্যাপি আমি। এই জন্য হচ্ছে চুলের এই জায়গাটা এত এলোমেলো হয়ে থাকে। সো এখন আমরা ব্রঞ্জিং করব, ব্রঞ্জিং হালকা 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 সবকিছু। আপনার এখানে কি গরু পাওয়া যাবে ভাই? আপনি নিজেই তো একটা গরু, আবার গরু খুঁজতেছেন কেন? এই যে এতগুলা মেয়ের মধ্যে চলে আসছেন হাম্বা হাম্বা করতে করতে, তো আপনি তো গরুই। আর গরু খুঁজে লাভ আছে? আয়নায় গিয়ে নিজেকে দেখেন, দেখবেন গরুর মতোই ফিল হবে। আর আমার এখানে যতজন লাইভটা দেখতেছে সবাই আপনাকে গরুই ভাবতেছে। সো আপনাকে গরু মানে গরু খোঁজার কোনো দরকার নাই আমার লাইভে এসে। কথাটা বলেই ব্লগ দিলাম, নাহলে শান্তি লাগতো না তো আমার। আমিও তোমার সব ভিডিও দেখি। রিদি আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে যত মানে মেকআপ না করলেও আমি যে কাজটা করি বাইরে যাওয়ার সময়, সেটা হচ্ছে হালকা করে একটু ব্রঞ্জার আর হচ্ছে ব্লাশ আমার লাগবে মাস্ট। ব্রঞ্জিং আর ব্লাশ ছাড়া আমি বাইরে যাই না, কেন জানি কেমন কেমন লাগে আমার। অবশ্য অসুস্থ হইলে কোনো কিছু ছাড়াই চলে যাই, নাহলে মনে হয় নাকটা দেখাই যাচ্ছে না। ব্লাশ দিব হচ্ছে এই প্যালেট থেকে সব করতেছি। হ্যাঁ, সবকিছু হচ্ছে তোমরা বাংলা শপার্সে পাবা। নো, নট ইউ। তুমি এত সুন্দর কেন? তোমার দেখার চোখটা সুন্দর। আপনার লাইফ ভালো লাগছে আপু আপনাকে। থ্যাংক ইউ সো মাচ খালেদা মাসুদ তানি আপু, থ্যাংকস আ লট। ফাউন্ডেশন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্যান্ড শেড। হ্যাঁ, কোন ফাউন্ডেশন দিলে মুছে আপু সবই মুছে যাবে। তুমি ডলা দিবা মুছে যাবে, মুছবে না কেন? তুমি হচ্ছে ডলাডলি করা যাবে না ফেসের মধ্যে। হ্যাঁ, অনেকে কি করে ফেসের মধ্যে দেখা যায় তুমি যদি ভাবে চুলকাইলা, স্বাভাবিকভাবে ওই জায়গাটা থেকে সরে যাবে মেকআপ, সেটা তুমি যেই সুপার গ্লু দিয়ে ইউজ করো না কেন। আপু আমেজিকে আপু কালকে ভাবছিলাম তোমাকে নক দিব, কোনো খোঁজ নাই, আর আজকে তুমি লাইভ করছো। না, কালকে মনে হয় লাইভে আসার কথা ছিল কি না, কালকে কি জানি করতেছিলাম, আমরা বাইরে গেছিলাম, কালকে নিউ মার্কেটে গেছিলাম, অনেক কিছু কিনছি, বালতি টালতি হাবি জাবি অনেক কিছু কিনে নিয়ে আসছি, কালকে পুরো কামলা হয়ে গেছিলাম। একটা ব্রুম কিনছি, যে ব্রুমটা নিয়ে ফাহিম বলতেছে কি উইচের মতো করে বস এটার উপরে। চুলের একটা হার্ড স্প্রে নাম, আমার একটা আছে হার্ড স্প্রে, কি জানি নাম, দেখাই দিব না আরেকদিন, এখন নাই তো সামনে, নামটা মনে পড়তেছে না। আপু গ্যাস ভাই না ওইটা, ওই যে তোমার আরেকটা। আমার ইংলিশ মেসেজ দিবি না তাহলে, আমি তো ইংলিশ বাংলায় মেসেজ দিতে হবে তাই না? বুঝলাম না। আমার সব থেকে শান্তি লাগে কি জানো, এই অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশনটা ইউজ করে। এটা অক্সিডাইজ করে না ওইভাবে, আর একদম যদি তুমি ম্যাচ করে নিতে পারো লং লাস্ট করবে, আর তুমি তোমার মতো করে ফাউন্ডেশনটা বিল্ড করতে পারবা। সো এই যে কালারটা দেখো, পুরা আমার একদম, গলায় কিচ্ছু দেই নেই, পুরা আমার মতন কালার। হ্যালো, নিউড কালার লিপস্টিক দিও। হ্যাঁ, একদমই নিউড কালার দেবো, সমস্যা নেই, জাস্ট হালকা একটা লিপস্টিক। কিন্তু কথা হচ্ছে আমরা একটা জিনিস তো করবো মাস্ট, সেটা হলো এই যে আপু রাতে মুখে কি ইউজ করলে ভালো হবে? আপু এখন তুমি কি ইউজ করতে চাচ্ছ, স্কিন কেয়ার কি রুটিন? আমি তো কিছু জানি না ওইভাবে তোমার ব্যাপারে। তো কম্বো গুলো দেখাবো, অনেকগুলো মেকআপ কম্বো দেখাবো, প্লিজ সাথে থেকো।
তোমার সাথে অনেক কিছু মিলে আমরা অনেক ফানি। হ্যাঁ, আসলে নথ পরলে তোমাকে ভালো লাগে। আজকে খুলে রাখছি আপু, ওই যে একটা লুক করছি ওইখানে হচ্ছে অন্য একটা নথ পরছি তো তখন খুলে রাখছি। এই বলো তো, আজকে চোখের নিচে না দেই ইয়ে, দাঁড়াও একটা কাজ করি। সুন্দর না ইয়েটা, কাজলটা? যারা ইংলিশে এসএমএস দেয় তারা অনেক চুইট। হ্যাঁ আসলে চুইট একদম। এই হেয়ার স্টাইলের সাথে চুলগুলো দুইটা জুটি সুন্দর লাগবে। হ্যাঁ, জুটি করলেও সুন্দর লাগবে। হেয়ার স্টাইল ভিডিও দিব নে, হ্যাঁ শুট করে দিব। অনেকে চাইতেছে আপু হেয়ার স্টাইল ভিডিও দাও। হোয়াইট কাজলটা আপু এটা একদম মাস্ট হ্যাভ। হ্যাঁ মাস্ট হ্যাভ এটা। গ্লাভস আছে, গ্লাভস দিব না, অনেক গরম, চুলগুলা মানে মুখের মধ্যে লাগবে আর বিরক্ত লাগবে। এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল, এটা বাংলাদেশের পাশে পাবা আপু। তোমার রিয়েল, আমার রিয়েল নাম বহুবার বলছি আপু, আমার ডাক নাম মাহি, রিয়েল নাম হচ্ছে ফারজানা হাবিব, মানে অ্যাকচুয়াল আমার যে সার্টিফিকেট নেম ওইটা। হুম, মানে সার্টিফিকেটে পুরো নাম তো আর দেয় না কেউ, অনেকে দেয়, আমি দেই নাই। আমার ফারজানা হাবিব নেমেই হচ্ছে গিয়ে সার্টিফিকেট করা সব। ইউটিউব ভিডিও দিব, আমি যে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি রে আপু ওই জন্য দিচ্ছি না বুঝছো। দিব আজকে, চোখের নিচে আমরা ইয়ে দিব না, মাস্কারা দিব না, এমনই রাখবো। ভাল লাগতেছে তাই না? মাস্কারা না দেই চোখের নিচে, আমার কাছে ভাল লাগতেছে এভাবে। আপু তুমি এত কিউট কেন? কায়রা খান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমি না আজকে ব্রাশ সব আউলাই ফেলতেছি বুঝছো, খুবই বিরক্ত লাগতেছে আমার। ব্রাশগুলো সব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ, এগুলো তোমরা সিঙ্গেল সিঙ্গেল কিনতে পারবা। ব্রাশের সম্পর্কে তো অনেক বলেছি আমি। অ্যানি বিশ্বাস, এই মেয়ে তুমি কই ছিলা? তোমাকে আমি হারিকেন লাগাই খুঁজছি, সরি হ্যারিকেন বলছে, হারিকেন লাগাই খুঁজছি এতদিন, কই ছিলা তুমি? এভাবে ভালো লাগতেছে? আচ্ছা তাহলে ইয়ে দিব না, আমি এখন জাস্ট লিপস্টিক দিয়ে লুকটা কমপ্লিট করে ফেলবো। আজকের লুকটা আমার হচ্ছে গিয়ে ফেভারিট লুক। এইভাবে হচ্ছে আমার বাহিরে টাহিরে যেতে খুবই ভালো লাগে, খুবই শান্তি লাগে। ইংলিশ রোজটা দিব না, পপি ফিল কেন আসছে? আর রিসেন্টলি আমার একটা ফেভারিট লিপস্টিক, মানে আমার একটা রিসেন্ট ফেভারিট কালারের লিপস্টিক আসছে আমার কাছে, যেটা আমি সারাদিনই মাখি এখন, সারাদিনই আমার ঠোঁটে ওটা দিয়ে রাখি। দেখাবো না আরেকটা লাইভে, হ্যাঁ আরেকদিন। আল্লাহ আমার হাত কাটতেছে কেন এটাতে? এই লিপস্টিক গুলা কিচ্ছু খুঁজে পাই না, তোমার আমি কত বলছি আমার এখানে তুমি একটা ইয়ে করে দাও, তাক তাক করে দাও। নতুনটা খুলতে হবে এখন। নতুন বাসায় এই মাসে ওয়াইফাই লাগালো, তাই তুমি তো কোনো খবরও নিলা না। না রে আপু, তোমাকে আমি কিভাবে খুঁজবো আমার পেজের মধ্যে বলো, আমি এই জন্য তোমাকে খুঁজে পাইনি, কিন্তু তোমার কথা আমি মনে করছি সত্যি, অনেকগুলা মিস করছি তোমাকে আলিশা ইবনাত আপু, তাই থ্যাংক ইউ আপু, তুমি যে আসছো এই জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি। লিপি টাইম, হ্যাঁ আমার ফেভারিট শেড, একদম হচ্ছে গিয়ে বলতে পারো এটা ছাড়া আমার চলেই না। পুরানটা আছে ওইটা খুঁজে পাচ্ছি না, নতুনটা খুলে ফেললাম। দেখো বৃষ্টি লাগে, সুন্দর করে কথা বলো। জিনাত আপু, জিনাত জাহান জাকি আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউট নিউইয়র্কের লিপস্টিক সবগুলোই ভালো, কোনটা খারাপ? শুনো, অ্যাবসলিউট নিউইয়র্ক সম্পর্কে জাস্ট একটা কথা বলবো, যদি একেবারে একটা ওয়ার্ড মানে একটা কিছু বলতে হয় যে কমপ্লিমেন্ট করো এটাকে, তো আমি বলবো যে এই প্রোডাক্টগুলো আমার কাছে ফিল হয় যে এরা এত রিজনেবল প্রাইসে, এটা একটা ড্রাগ স্টোর ব্র্যান্ড, আর ওদের যে প্রোডাক্টের প্রত্যেকটার কোয়ালিটি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এগুলো পাচ্ছ। এত রিজনেবল আসলে এরকম এরকম কম ইয়ে কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় না।
আর লিপস্টিকের ফুল সেট না রে আপু, আলাদা আলাদা কিনতে হবে। এগুলো ইচ হচ্ছে 440 করে, 440, 440। পুতুল পুতুল লাগছে তাই। হ্যাঁ এই যে চোখের নিচে ইয়ে দেই নাই, মাস্কারা দেই নাই, চোখগুলা এই জন্য এরকম লাগতেছে। এটা এই কোরিয়ান লুক হয়ে গেছে। চোখের নিচে হচ্ছে মাস্কারা দিবা না, খালি এক গাদা হোয়াইট কাজল দিয়ে রাখবা, আর ইনার কর্নার বেশি করে হাইলাইটার দিয়ে রাখবা। লিপস্টিকটা কি সুন্দর লাগতেছে। অ্যাবসলিউট মার্কের ইংলিশ রোজ। আর হচ্ছে এটা কি শেড, এটা হচ্ছে পিওনি, দুইটা একটু মিক্স করলাম। আল্লাহ আমার মোজগুলা বড় হয়ে গেছে। আই লাভ ইউ, আই লাভ ইউ আপু, আই লাভ ইউ লট, লুক লাইক ডল। থ্যাংক ইউ। আচ্ছা আমার লুক কিন্তু কমপ্লিট। হ্যাঁ এখন জাস্ট সেটিং স্প্রে দিব। কতক্ষণ লাগছে? মিনিট, 41 মিনিট লাগছে। এই লুকটা আমি করতে গেলে বেশিক্ষণ লাগতো না। তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ আপু। ডান। এই যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এখন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, তোমাদেরকে দেখাবো। আমার কাছে অনেকগুলা লিফলেট আছে, ঠিক আছে? লিফলেট দেখো। বাবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ। তোমার সব লুকই থ্যাংক ইউ। সত্যি ফ্ললেস ফাউন্ডেশন। হ্যাঁ অ্যাবসলিউটলি সাদিয়া চৌধুরী আপু, এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলছি প্রথম দিন, যেদিন লিপস্টিকের ভিডিওগুলো আমি মানে ইয়ে করছি, সোয়াচ ভিডিও যেদিন দিছি, ওইটাই আমি বললাম যে সারাটা দিন ঠোঁটে স্টে করে কিছুই হয় না। অনেক লিপস্টিক আছে না যে তোমার কালার চেঞ্জ হয়ে একটু পরে কেমন গুঁড়া গুঁড়া হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, ঠোঁটের মধ্যে ভারী ভারী লাগে, কিছুই লাগে না। এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলা শপার্সে কম্বো অফার চলতেছে, যেটা বাংলা শপার্সে প্রায় সময় কিন্তু কম্বো অফারগুলো আনা হয় যারা একেবারে রিজনেবল প্রাইসে একটা কম্বো কিনতে চাচ্ছ, হয় না যে আমার অনেকগুলো প্রোডাক্ট লাগবে বা মেকআপ প্রোডাক্ট আমি একসাথে অনেক কিছু কিনতে চাচ্ছি, একটু বাজেটের মধ্যে যাতে থাকে। লিপস্টিকটা মানাইছে, হ্যাঁ লিপস্টিকটা অনেক সুন্দর। তো তুমি ধরো এখানে খুব সুন্দর করে কম্বো করে নিতে পারবা, তাহলে তোমার কি হবে, তোমার টাকাটা বেঁচে যাবে, অনেকটাই টাকা বেঁচে যাবে। সেটা কিভাবে আমি বলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার এখানে 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবা যদি তুমি বিকাশে পেমেন্ট করে দাও আগে। আর এমনিতে তোমাদেরকে আমি কম্বোগুলো দেখাই। লিপস্টিক যারা নিতে চাচ্ছ, দেখো এই চারটা লিপস্টিককে একটু দেখো ভালো মতন। এই চারটা লিপস্টিক যদি তুমি নাও, এখানে তুমি তোমার চারটা না সরি 1 2 3 4 5 6 ছয়টা লিপস্টিক, ছয়টা লিপস্টিকের প্রাইস আসে হচ্ছে তোমার 3600 টাকা। সেখানে তুমি 2549 টাকায় পাচ্ছ, তার উপরে বিকাশে পে করলে 10% ক্যাশব্যাক, ঠিক আছে? আপু আমার আর কমেন্ট করবো না, পড়ো না। আতিকুল আপু, আপু আই এম সো সরি, এই যে পড়লাম আতিকুল আপু নাকি, এটা কে? সঞ্জিদা আমান শরীফ, এই আতিকুল ভাইয়া আবার হচ্ছে গিয়ে ইয়ে করছে, যাই হোক। তো এইটা হচ্ছে কম্বো, তোমরা দেখো এখানে তোমার লিপস্টিক যারা একটু আগে আমাকে বললা যে আপু আমি একদম স্কুল স্টুডেন্ট লাগতেছে, তাই তোমরা যারা বললা একটু আগে যে আপু আমি লিপস্টিক নিতে যাচ্ছি সেট হিসেবে, তো সেট হিসেবে যদি তুমি নিতে চাও, দেখো কি সুন্দর করে কম্বো করে দেওয়া আছে। তুমি 3600 টাকার জিনিস পাচ্ছ 2549 টাকায়। ইটস আ হিউজ 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 অফার। হ্যাঁ দেন আমি আরেকটা কম্বোতে চলে যাই। ফার্স্টে তুমি যদি দুইটা প্রোডাক্ট কিনো, একটা আইশ্যাডো প্যালেট আর একটা হচ্ছে গিয়ে তুমি হাইলাইটার, টেকনিকের হাইলাইটার, এটা টেকনিকের আইশ্যাডো প্যালেট আর টেকনিকের হাইলাইটার তুমি কম্বো হিসেবে পাচ্ছ 1200 টাকার জিনিস মাত্র 649 টাকাতে, তার উপরে ক্যাশব্যাক তো আছেই। দেখো অফারগুলো তোমরা এটা জাস্ট আমার হাতে দেখতেছো, এক্স্যাক্টলি তোমরা পেজে চলে যাবা, পেজেও দেখবা হাইলাইটার দিস আজকে। হ্যাঁ হাইলাইটার দিস, এই যে অল্প অল্প সবকিছু অল্প অল্প দিছি, মানে একদম ডে টাইপ একটা লুক করছি। হ্যাঁ তো আমি তো চশমাটা পরবো, আমি আমার এখন বলবা আবার লেন্স লাগায় চশমা পড়তেছো,
আমি একটু চশমাটা পরে নিই, নাহলে আমার দেখতে একটু অসুবিধা হইতেছে। সত্যি কথা, আমি একদমই কিছুদিন হয়েছে চশমা ছাড়া থাকতে পারতেছি না। আমার মনে হয় পাওয়ার লেন্স লাগবে। পাওয়ার লেন্স ছাড়া আমি কানা, আমি তোমাদের কমেন্ট পড়তে পারবো না। So, আমি একটু ইয়েটা পরে নিই, চশমাটা পরে নিই। আবার তো চার্জ যাবে, তুমি তো চার্জ হতেই দিচ্ছ না ফোনটা। ল্যাশের অত্যাচারে তো পড়তেও পারতেছি না। 649, আচ্ছা ঠিক আছে। আবার একটা বড় কম্বো দেখো, 6,900 টাকার কম্বো তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে মাত্র 4,999 টাকায়, ঠিক আছে? আপু প্রতিদিন এত কিছু কষ্ট করো, একদিন সাকসেস হও এন্ড আমার বিশ্বাস এন্ড দোয়ার। থ্যাংক ইউ সো মাচ নীলাশা আপু। আরে আল্লাহ, পাপড়ির অত্যাচারে তো চশমা পড়তে পারতেছি না। যাক যাক, আমি হচ্ছে চশমাটা পড়ছিলাম, আমার অনেক প্রবলেম হচ্ছে। আমি মনে হয় দেখি একটা ভালো জায়গা থেকে কিছু পাওয়ার লেন্স অর্ডার করা লাগবে। পাওয়ার লেন্স ছাড়া হবে না। আমি ইদানিং মানে চোখের লেন্স পরলে সব খোলা হয়ে যায়। আমার এগুলো সব কসমেটিক লেন্স, মানে পাওয়ার ছাড়া। একদম টিচার লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে কম্বো 4,900, সরি 4,399 টাকা। দেখো এখানে কি কি আছে। এখানে তোমরা হচ্ছে কি 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 পাচ্ছ আমি বলে দিই। এখানে তোমরা হচ্ছে সবই পাচ্ছ মেকআপের, একদম যা যা লাগে। প্রাইমার আছে, দেন হচ্ছে তোমার ফাউন্ডেশন আছে একটা, তারপর হচ্ছে মাস্কারা, কনসিলার, একটা লিপস্টিক, একটা সেটিং স্প্রে, একটা হচ্ছে গিয়ে তোমার লাইনার, একটা বিউটি স্পঞ্জ, একটা হচ্ছে তোমার ব্রোঞ্জার পাউডার, তারপর হচ্ছে আইব্রো করার জন্য পমেড, ঠিক আছে? এভরিথিং, সব কিছু মিলায় তোমরা দেখো যারা স্টুডেন্ট আছো সব কিছু একসাথে কিনতে চাচ্ছ, কি সুন্দর করে তোমরা এত প্রাইসি জিনিসগুলো একদম রিজনেবলে পেয়ে যাচ্ছ। 6,900 টাকার জিনিস পাচ্ছ 4,399 টাকাতে। ওয়াও না ব্যাপারটা? দেন আরেকটা কম্বো দেখে, আমি আমার মনের মতন করে দেখাবো না, সবগুলোই দেখাই দিই। তো এখানে দেখো তোমরা একটা ফাউন্ডেশন, ইটস আ মাস্ট হ্যাভ ব্রাশ। এটা ছাড়া অ্যাকচুয়ালি মেকআপ যারা স্পাঞ্জ ব্যবহার করে অভ্যস্ত, এটা মাস্ট নিবা। হ্যাঁ, আমি বলবো এই ব্রাশটা মাস্ট নিবা। তো এখানে আজ আমার কমেন্ট, আজ আচ্ছা আজ আর কমেন্ট করবো না, তোমার কষ্ট হচ্ছে যেহেতু। এই না রূপাঞ্জল রাজাপু, কষ্ট হচ্ছে না আমার, ইদানিং একটু চোখে প্রবলেম হয়, ইদানিং একটু বেশি প্রবলেম হয়। কালকে মার্কেটে গিয়েও ব্যাপারটা ফেস করছি, বুঝছো? চশমা পরেছিলাম, চশমাটা খুলে ফেলছি, বৃষ্টি পড়তেছিল, তখন কিচ্ছু দেখতেছি না, মনে হচ্ছে সব ঝাপসা হয়ে গেছে একবারে। আর চোখের লেন্স পরলে তো আমাদের যাদের চোখে পাওয়ার প্রবলেম আছে, নর্মাল লেন্স পরলে না চোখ খোলা হয়ে থাকে। আমি আন্দাগন্দা অনেক সময় অনেক কিছু করি অ্যাকচুয়ালি। সো এইটা হচ্ছে আরেকটা কম্বো যেটা তোমরা পাচ্ছ 6,845 টাকাটা 4,599 টাকা। দেখো এখানে কি কি আছে। একটা প্রাইমার আছে W7 এর, এইচডি ফাউন্ডেশনটা আছে অ্যাবসোলিউট নিউইয়র্কের। অ্যাবসোলিউট নিউইয়র্কের হচ্ছে তোমার সেটিং স্প্রেড আছে, মানে সিরিয়াসলি এত রিজনেবল প্রাইসে তোমরা দুইটা ফেস প্যালেট, একটা তারপর একটা হচ্ছে এইটা নিলে কিন্তু আর কিছুই লাগে না। যারা ভাবছো এই প্যালেট এই কম্বোটাতে আমরা কি করব, এখানে কিন্তু ফেস প্যালেট আছে। হ্যাঁ, এই ফেস প্যালেটটা জোস। এই যে এটা নিলে ব্লাশ, ব্রোঞ্জার, হাইলাইটার সব কিছুই পাচ্ছ। আর এখানে তো তোমরা একটা আইশ্যাডো প্যালেট পাচ্ছ, এই ব্রাশটা পাচ্ছ ফাউন্ডেশন ব্রাশ, আর ব্যানানা পাউডার পাচ্ছ একটা, এটা কম্প্যাক্ট পাউডার মূলত। এটার প্রাইসও বলে দিলাম, একদম সুন্দর সুন্দর কিছু কম্বো যাচ্ছে। দেন এই দেখো 1,100 টাকার কম্বো তোমরা পাচ্ছ 699 টাকায়। ক্যান ইউ গাইজ বিলিভ দিস? মাত্র 699 টাকা। বাংলা শপার্সের পেজে গিয়ে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা, অথবা তাদের পেজে গিয়ে তোমরা ওকে, অথবা তাদের পেজে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে গিয়ে তোমরা সুন্দর করে অফারগুলো পেয়ে যাবা, ঠিক আছে? আর যারা হচ্ছে আউটলেট ভিজিট করবে, আউটলেটগুলো কোথায় কোথায় আছে আমি বলে দিচ্ছি। তোমার হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছে, যমুনা ফিউচার পার্কে আছে, তারপর হচ্ছে বেলি রোডে, বনানী, উত্তরা, মিরপুর, ধানমন্ডিরটা এখন আপাতত হচ্ছে রিনোভেট করার জন্য কাজ চলতেছে ওইটার। সেটা মাত্র দুইটা প্রোডাক্ট পাচ্ছে 699 টাকাতে। তারপরে 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 বড় বড় কম্বোগুলো দেখালে মানে ভালো লাগতো। আর W7 এর এই স্পাঞ্জটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা লিপস্টিক পাচ্ছ আর একটা আইশ্যাডো প্যালেট পাচ্ছ মাত্র 939 টাকাতে, যেখানে এই আইশ্যাডো প্যালেটের প্রাইসই কিন্তু অনেক বেশি। আপু রিয়েল টেকনিকের ব্রাশ ভালো হবে নাকি এটা? আপু তুমি হচ্ছে যদি রিজনেবল প্রাইসে চাও, একটা ব্র্যান্ডের ব্রাশ নিতে চাও, সেক্ষেত্রে আমি বলবো অ্যাবসোলিউট নিউইয়র্ক নিয়ে নাও। অ্যাবসোলিউট নিউইয়র্কের ব্রাশগুলো খুবই ভালো। এই রূপাঞ্জল রাজ আপু, তুমি কমেন্ট না করলে আমি কষ্ট করবো, রাগ করবো। চশমা পরছিলাম, চোখের ল্যাশের অত্যাচারে ল্যাশে তো বড় বড়
চশমা পরে অনেক অসুবিধা লাগতেছে। সো এইটা দেখো, এইটা হচ্ছে তোমার এখানে গ্লিটার, তারপর হচ্ছে এটা গ্লিটার প্যালেট, একটা খুবই ভালো আমার কাছে আছে একটা। এটা হচ্ছে W7 এর লাইনার, তারপরে মাস্কারা, তারপরে হচ্ছে ব্র পমেন্ট। এরকম সুন্দর সুন্দর কম্বোগুলো পাবা, ঠিক আছে? এখানে অনেকগুলো আছে, সবগুলো হয়তো আমি দেখাবো না, বিরক্ত হয়ে যাবা, বলবো আপু কি শুরু করছে এগুলো ছবি দেখায় দেখায়। তো যাই হোক, এই কম্বোগুলো তোমরা দেখতে হলে জাস্ট যেটা করবা, একটু ঢুকায় রাখো, বাংলা শপার্সের পেজে চলে যাবা, দেখবা সব কিছু সুন্দর করে গুছায় সাজায় রেখে দেওয়া হয়েছে। ওখানে গেলেই তোমরা বুঝতে পারবা যে কি কি অফার চলছে, ঠিক আছে? তো এই তো আজকে আমার ফাইনাল লুক, আমি একটু দেখাই। এই যে ক্লোজ ভিশন। কি হইলো এটা আপু? রিয়েল টেকনিকের ব্রাশ আপু, অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা, ঠিক আছে? অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশ জোস। তো আজকে তাহলে চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার পেজে যারা এখন পর্যন্ত লাইক দাও নাই, প্লিজ লাইক দিবা, ঠিক আছে? আর ফলো দিবা, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আল্লাহরে আমি আছি সবসময় তোমার সাথে, ইনশাল্লাহ অবশ্যই থাকবা। সামনে এক্সাম, তাই কম লাইভ দেখা হবে। আবার ভুলে যাও না সাদিয়া চৌধুরী, না আপু ভুলবো না, একদমই ভুলবো না। জাস্ট চলে আসবা, হ্যালো আপু বলবা, চিনে ফেলবো, ঠিক আছে? তো সবার জন্য আর হচ্ছে ভালো করে এক্সাম দিও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হয়ে যাবে সুন। কালকে ইনশাল্লাহ আমি লাইভে আসবো। আল্লাহ হাফেজ।